আমার ভাইয়েরা, আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি স্বাধীন না, আপনি পরাধীন, আপনি একজনের গোলাম। মন মতো জীবন চালাতে পারেন না। মন মতো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি বলেন আমি নামাজ পড়ব না, নামাজ পড়তে ইচ্ছে করে না, তাহলে বলবো আপনি গোলামি না, আপনি আল্লাহর গোলাম বলে নিজেকে দাবি করলেন না, আপনাকে বিদ্রোহী মনে করলেন। আর যারা বিদ্রোহী তারা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হুজুর এটাকে আমি বানালাম, কার কথা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। না, আজকে বিবেক দিতে হবে, মনের কান দিয়ে একটু আলোচনা শুনেন। মনটা চায় যে না কিছু কথা বলি, থাকবেন তো ইনশাআল্লাহ? কি বলে একটু বোঝেন। আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, জাহান্নামা, জাহান্নামটা, কানাত মিরসাদা, এটা একটা ঘাঁটি, একটা ফাঁদ। আচ্ছা, আপনারা কি ফাঁদ দেখেছেন? ফাঁদ, ফাঁদ চিনেন আপনারা? ফয় চন্দ্রবিন্দু আকার, আর হচ্ছে দ, যেটা আডু বাঙ্গা বলেন, এই তো নাকি ফাঁদ। এটা যেন তেন কথা না। আপনি যখন একটা পাখিকে ধরবেন, আপনার যাকে ধরাই লাগবে এই টার্গেট নিয়ে আপনি ফাঁদ পাতেন নাকি? এখন দেখা যায় শখে শখে খাবার জন্য কিংবা একটু পাখি ভুনা খাবার জন্য কেউ ফাঁদ পাতে। আর আমাদের দেশে এমন কিছু জালেম আছে যারা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে আন্দোলন করে, কোরআন বিরোধী আন্দোলন করে। ওরা ফাঁদ পাতে, আল্লাহ রসুলের উত্তরসূরি কারা, তাদেরকে ধরব, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাইরে যারা বিদ্রোহী হয়ে এইভাবে করে কোরআনের কর্মীদেরকে ধরার জন্য ফাঁদ পাতে, ওই বিদ্রোহীদেরকে ওই জাহান্নামের ফাঁদে ফেলবেন কি? আল্লাহ তাআলা বললেন ওই ফাঁদের ভিতরে আমি সবাইকে নেই না, লিত-তাগীনা মাআবা, যারা বিদ্রোহী। আমি বলেছি কোরআনের পক্ষে থাক, আমি বলেছি ডানপন্থী হ, আমি বলেছি সুদ খাবি না, ঘুষ খাবি না, অন্যায় অপচয় করবি না, অপরাধ করবি না, বেপরদায় থাকবি না। এরপরেও যারা বিদ্রোহী হয়ে নিজেকে আমি মনে করে যারা আমার জমিনে বিদ্রোহী করে কোরআনের বিপক্ষে চলে যায়, ওদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, ওদেরকে ফাঁদের ভিতরে আমি ফেলে দিব, ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আপনি স্বাধীন না, আপনি পরাধীন, আপনি পরাধীন, আপনি পরাধীন হয়ে আল্লাহর কোরআন বিরোধী চলতে পারেন না। কথা বলেন না, আল্লাহর বিরুদ্ধে আপনি চলতে পারেন না। আপনি যদি বলেন না আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ, আমি বলবো আল্লাহর সাথে গাদ্দারি করলেন। আপনি বিদ্রোহী প্রার্থী হয়ে আল্লাহর বিরুদ্ধে আপনি দাঁড়ালেন। খবরদার, আল্লাহর বিদ্রোহী হয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালে সেই জাহান্নাম সহ্য করবার মতো ক্ষমতা শক্তি আপনার মতো গোলামের নাই। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? তাহলে আমরা বিদ্রোহী হতে চাই না, আমরা গোলাম কার? জবান খুলে বলেন গোলাম কার? আল্লাহর গোলাম হব, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, কোরআনের পক্ষে কাজ করব। জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাব, কথা বলে যাব, আল্লাহর পক্ষে কাজ করে যাব। রাসূলুল্লাহর যুগে যেমন করে আল্লাহর কোরআনের পক্ষে যারা ছিল তাদের বিপক্ষে আবু জাহেল, উতবা সাহেবা যেমন করে পায় তারা চালিয়েছে, রাসূলুল্লাহকে পর্যন্ত জেলে নিয়েছে, ঠিক কি না?
হে পাবনাবাসী, এখনো যারা আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে চাও তাদেরকে জেলে যেতে হতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দিতে হতে পারে। আমরা তারপরেও কোরআনের কর্মীরা বলতে চাই, আমাদের জীবন যাবে, রক্ত যাবে, তারপরেও আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি হয়ে, খুবাইব, খাব্বাবের উত্তরসূরি হয়ে আল্লাহর জমিনে তাজা রক্ত ঢেলে দিতে হলেও আমরা আল্লাহর জমিনে দিন বিজয়ের আন্দোলন করে যাব, দিন প্রতিষ্ঠান আন্দোলন করে যাব। কারা কারা আছে হাত তুলে আমার রবকে দেখায় দেয়। আমার ভাইয়েরা, জমিন কারো বাবার না। কথা বলে না কেন? এই জমিন কারো বাবার। আমার যদি অনেক পাওয়ার হয় আর আমি যদি বলি জমিন আমার বাবার, কোরআন বলতেছে আব্দুল্লাহ মামুন যদি দাবিও করে, সভাপতি যদি দাবিও করে জমিন আমার, আমি আল্লাহ বললাম যে না, জমিন তোমার না, জমিন আমার। জবান খুলে বলেন তো জমিন কার? এই জমিনে আমি আইন বানালে আমার আইন চলতে পারবে? যদি আমি আইন বানিয়ে আমি এই জমিনে আইন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর কোরআন অনুযায়ী আমি বিদ্রোহী প্রার্থী হলাম, আর যারা বিদ্রোহী তারা যদি মুসলিমও হয়, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কাঠ বানাবে। ঠিক কি না? শুধু কাঠ না, শুধু কাঠ না, শুধু কাঠ না, ওরা মুসলমান দাবি করলে ওদের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে উদ্বোধন করবে। সেটা কেমন? আল্লাহ তাআলা বলছেন, মুসলিম হয়ে যারা কোরআন বিরোধী হয়, মুসলমান দাবি করে, আর যারা কোরআনের আইনের বিরুদ্ধে হয়, যারা কোরআন বিরোধী হয়, যারা কোরআনের বিপক্ষে হয়, এরা কাফের নাকি মুনাফিক? বলেন, মুনাফিকদের স্থান কোথায়? না না, শুধু জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় যারা মুনাফিক, ফিদ-দারকিল আসফালি মিনান নার, ওদের স্থানটা জাহান্নামের একেবারে সবার নিচে। কার কথা? হুজুর আপনি বললেন যে ওদেরকে দিয়ে উদ্বোধন করবে, আর আল্লাহ বললেন ওদের জাহান্নামের তলদেশে। কথা বুঝি কেমন যেন মিলল না। আমি বলল তুমি মেলাতে পারো না, জাহান্নামটা এটা কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে তোমরা জাহান্নামকে ভয় করো। জাহান্নামটা কোনো মুসলমানদের জন্য না, কোনো মুমিনদের জন্য না, জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি আমি কাফেরদের জন্য। কথা কার? কিন্তু আল্লাহ এখানে সেই কাফেরদেরকে আগে জাহান্নামে দেবে না, কারণ মুসলমান নাম দিয়ে যারা মুনাফিকি করেছে এদেরকে আগে দিবে কেমনে? আমি যদি একটা গ্লাস নেই, গ্লাস, একটা উদাহরণ দেব। আমি যদি একটা গ্লাস নেই, এই গ্লাসের ভিতরে একেবারে এই যে আমি উপর থেকে মারলাম, ছাড়লাম, এটা কি উপরে আছে না নিচে পড়েছে? এরপরে আমি আবার একটা ছাড়লাম, এইভাবে। এখন এইটা কি নিচে না উপরে? নিচে হয়েছে এইটা। তার মানে হচ্ছে মুনাফিক যারা, তাদের স্থান যদি একেবারে তলদেশে হয়, ওই জাহান্নামে উদ্বোধনটা ওই মুনাফিকদেরকে দিয়েই আল্লাহ তাআলা করবে। ঠিক কি না? কারণ ওরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় গাদ্দার। মুসলমান নাম দিয়ে টুপি পরে, নামের আগে মুহাম্মদ পরে আহমদ লিখে আল্লাহর জমিনে ওরা তাফসীরের বিরোধিতা করেছে, আল কোরআনের বিরোধিতা করেছে। ওরা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছে, তাদের মৃত্যু জেলখানায় করেছে। আল্লাহর কসম, ওদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে সর্বপ্রথম দিয়ে উদ্বোধন করবে। কথা বলো ঠিক না?
আমার বন্ধুগণ, কথা কি আমি বললাম না কোরআন? এজন্য তাফসীর মাহফিলে আসা লাগে, এখনো থেমে যান। আপনার বিপক্ষে যদি কোরআন যায়, আপনি আওয়াজ করবেন না, ফানসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত পাওয়ার জন্য আপনাকে চুপ থাকা লাগবে। আপনি সুদ খেয়েছেন, কোরআন আপনার বিপক্ষে। ঘুষ খেয়েছেন, কোরআন আপনার বিপক্ষে। দাড়ি কেটেছেন, কোরআন আপনার বিপক্ষে। হারাম ব্যবসা করেছেন, কোরআন আপনার বিপক্ষে। তাই বলে আওয়াজ করা যাবে না। আওয়াজ করলেন মানে শেষ হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরাতুল মুদ্দাথির দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাকলেন। প্রথমে ইয়াসিন, 2 নম্বরে তাহা, 3 নম্বর ইয়া আইয়ুহাল মুজাম্মিল, 4 নম্বর ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির। মুদ্দাথির আল্লাহ তাআলা কেন ডাকলেন? একটু ভিতরে কি আবার বের হয়। এই কোরআনটা নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার সময় সর্বপ্রথম বাক্যটা কি ছিল সবাই জানেন না? আমার আলোচনা কি পছন্দ হচ্ছে না নাকি? তাহলে কথা বলেন, প্রথম কথা কি ছিল? সবাই বলেন কি ছিল? যখন আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করলেন, 5টা আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী বাড়িতে এসে নার্ভাস ফিল করে খাদিজাকে ডেকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজাকে বললেন, ও খাদিজা, আমার শীত করতেছে, কেমন যেন লাগতেছে, আলাদা একটা ভার শরীরে আসছে, তাড়াতাড়ি আমাকে ঢেকে দাও চাদর দিয়ে। এই যে ইকরা নাজিল হয়ে গেল কয় আয়াত? 5 আয়াত নাজিল হবার পরে বেশ কিছুদিন পর্যন্ত কোরআন কারিমের বেশ কিছুদিন পর্যন্ত কোরআনের ওহী বন্ধ ছিল। তাকে ইতিহাসের পাতায় ফাতরাতে ওয়াহী বলে, হাদিসের ভাষায় ফাতরাতে ওয়াহী বলে। এই ওয়াহী বন্ধ যখন ছিল, বিশ্বনবী নিজেকে কেমন যেন মনে করলেন, আরে কি করলাম, আমার উপরে ওহী বন্ধ হলো কেন? আমার রাসূল, আমার রব আমার কাছে জিবরাইলকে আর পাঠায় না কেন? একটু কেমন যেন নার্ভাস ফিল করলেন। আমি কি কোনো ভুল করলাম কিনা, আমার কোনো ভুল হলো কিনা, এই মনে করে বিশ্বনবী একটু নার্ভাস ফিল করলেন। মনটা বড় খারাপ, বিষণ্ণ মন নিয়ে শুধু ভিতরে ভিতরে কেমন যেন লাগছে। বিশ্বনবী ঘর থেকে বের হলেন একদিন। ফাতরাতে ওয়াহী যখন চলছে, ওয়াহী বন্ধ যখন ছিল, বিশ্বনবী ঘর থেকে বের হলেন। হঠাৎ করে কেমন যেন একটু আওয়াজ শুনলেন। আল্লাহু আকবার পড়েন। ওই কোরআন নাজিলের সময় যেমন করে আওয়াজ ছিল, বিশ্বনবী আওয়াজ শুনে চারদিকে তাকাচ্ছেন, কাউকে দেখে না। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, ইয়ামিন শিমাল, যত ডান বাম সামন পিছন তাকায়, বিশ্বনবী কাউকেই দেখে না। হঠাৎ করে কেমন যেন মনে হলো উপরের দিকে কি যেন আছে। উপরের দিকে নজর দিলেন। নজর দিয়ে বিশ্বনবী দেখলেন সেই ঘরে হেরা, সেখানে বসে আমার কাছে যিনি এসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকটা পড়িয়েছেন, ওই ফেরেশতাকে দেখছেন। দেখলেন যে আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা সিংহাসনে হযরতে জিবরাইল বসা। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী আবার যখন এই জিবরাইলকে দেখলেন, আবার কেমন যেন একটু লাগলো, নার্ভাস ফিল করলো। আবার এসে বিশ্বনবী শুয়ে পড়লেন। বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ঢেকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে পড়লেন, আল্লাহ বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, আমার রাসূলকে ডাকো। আল্লাহু আকবার বলবেন না?
আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি ওহী নাযিল শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলে ফেললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যদি জবান থেকে ঈমান থেকে আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে আপনি একটু রবের জন্য রবের বরত্ব ঘোষণা করে না পড়েন না লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, শীত নিবারণ করবার জন্য আমি এই যে চাদর পরেছি, শাল পরেছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই ব্লেজার পরেছেন, সবাই মোটামুটি শীত নিবারণ করবার জন্য পোশাক পরেছেন, কেউ জাম্পার পরেছেন, কেউ জ্যাকেট পরেছেন, ঠিক কিনা? শীত নিবারণ করবার জন্য কিংবা শুয়ে থাকবার জন্য বিশ্বনবীকে কম্বল দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বিশ্বনবীকে আল্লাহ ডাকলেন, ও কম্বলওয়ালা। আল্লাহু আকবার পড়তে ইচ্ছে করে না? এ কম্বলওয়ালা, এটা কোরআনের ওহীর মধ্যে এই ওয়াহিটা কোন কোন বর্ণনা এটা 2 নম্বর ওয়াহি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, এ কম্বলওয়ালা, আর শুয়ে থাকবে না, দাঁড়া। এই বাবনার মুসলমান কি বলি বোঝেন? আল্লাহ বিশ্বনবীকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, দাঁড়ান, ফাআনদির, সতর্ক করেন। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনার আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, চাচা নেতা যে যেখানে আছে, কাছের সবাইকে সতর্ক করেন। শিরক, বিদআত, সুদ, ঘুষ, মিথ্যা, ব্যভিচার, জিনা, ষড়যন্ত্র, মাদক দিয়ে সব ভরে গেছে, ওদেরকে সতর্ক করেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনি দাঁড়ান, ফাআনদির, লোকেদেরকে সতর্ক করেন। এই জমিন আপনার না, এই জমিন আপনার নেতার না, আপনার চাচার না। এই জমিনে কারো বরত্ব ঘোষণা চলবে না, আমি আল্লাহ আপনাকে নির্দেশ করছি। পরের আয়াতে ওয়া রাব্বাকা ফাকাব্বির, এখানে কোন নেতার বরত্ব চলবে না, এখানে বরত্ব ঘোষণা করব একজনের, তিনি কে? হে রাসূল, আপনি লোকেদেরকে সতর্ক করেন। আপনি লিল্লাহি তাকবীর বলে, আল্লাহু আকবার বলে আপনি বরত্ব ঘোষণা করেন, আপনি লোকেদেরকে সতর্ক করেন। এই কথা রব্বে কারীম তার হাবিবকে ডেকে বললেন। সূরাতুল মুদ্দাথির, সূরাতুল মুদ্দাথির। আমার ভাইয়েরা, সূরা মুদ্দাথির বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করতে বললেন। বলেন তো এখানে এখন রাসূল আছে নাকি? বলেন। তাহলে এই আয়াত কি কোরআনের দরকার আছে? কে বলছে দরকার আছে? দরকার আছে বলেই কোরআনে শিক্ষা কি? তাহলে তার মানে হলো এই মুহূর্তে রাসূল নাই, কিন্তু ইয়া আইয়ুহাল মুদ্দাথিরের মুখাতাব এখন আমি, আমার সভাপতি, আমাদের আজকের আলোচক। আপনি নিজে এই মুহূর্তে আপনি মজা করে বসে আছেন, টাকা পয়সা বিভিন্ন কিছু ক্ষমতা পদ পদবি নিয়ে আপনি ঘুমাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন ঘুমাচ্ছেন, রাস্তায় আসতেছেন নেতৃত্ব দিতেছেন, কত কিছু করতেছেন, খাবার দাবার বাজার ঘাট করছেন। কেমন যেন আমার কাছে মনে হয় আল্লাহ এখন এই মুহূর্তে ভাবনার মুসলমান আপনারা যারা আছেন, আল্লাহ এই মুহূর্তে আপনাকে ডেকে ডেকে বলছেন, ও ভাবনার মুসলমান, এই আয়াতের মুখাতাব এখন তুমি নিজে। এই মুহূর্তে তোমার শরীরে চাদর আছে, জাম্পাট আছে, তোমার শরীরে বিভিন্ন ভাবেই তুমি নিজেকে খুব সুন্দর রাখছো, বাড়িতে টাকা উপার্জন করছো, খাবার দাবার খাচ্ছ, কত কিছু করছো না। আর শুয়ে থাকবে না, আর বসে থাকবে না।
হে পাবনার মুসলমান, এখনো তোমার সময় আছে। তুমি জেগে যাও, তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর কোরআনের পক্ষে কথা তোলো, আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান তোলো। বাতিল যারা, কোরআন বিরোধী যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, তোমার জীবন যেতে পারে, তোমার রক্ত দিতে হতে পারে, পরিবার ছাড়তে হতে পারে, নেতা ছাড়তে হতে পারে, লোকেদেরকে তোমার সতর্ক করাই লাগবে, ঠিক কিনা? সুতরাং তোমাকে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করবার জন্য আর শুয়ে থাকবে না, তাড়াতাড়ি নেমে যাও। এই কথায় আমরা যারা প্রস্তুত আছি, একমাত্র ইমানি আওয়াজ দিয়ে তাকবীরের মাধ্যমে দুহাত তুলে রবকে দেখায় দেয়। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। সামনে আর আগাচ্ছি না, তাহলে আমরা কি বুঝলাম? আমাদেরকে দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? কথা বলে। এবার আসেন, এই সূরাটা এভাবে করে বলতে বলতে অনেক সময় লেগে যাবে। উলামায়ে কেরাম এখানে আছেন, আমি তেমন কিছু জানি না, আমি খুবই অযোগ্য একজন মানুষ। আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল। এরপরেও অল্প কিছু কথা বলতে চাই, আর বেশি না, মোটামুটি 15-20 মিনিট সময় আমাকে দেবেন তো ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা ডেকে বললেন, আমি কয়েকটি আয়াতে কারিমা পড়েছি, এর মধ্যে সর্বপ্রথম যেটা পড়েছিলাম, আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা আমাকে বাদ দিলেন না, আমাদের আজকের মুফাসসির মহোদয়কে বাদ দিলেন না, আমাদের সভাপতি, আমাদের আরো যত মেহমান বৃন্দ আছেন, কাউকে আল্লাহ বাদ দিলেন না। আল্লাহ তাআলা সবাইকে বললেন, আপনাকেও বাদ দিলেন না। আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহু আকবার। প্রত্যেকেই যে যা কাজ করছি, প্রত্যেকের কৃতকর্মের জন্য প্রত্যেক ব্যক্তি নিজেই দায়ী। কথা বলেন না কেন? আমার কাজের জন্য আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি কি দায়ী নাকি? বলেন বলেন। আপনার নিজের কৃতকর্মের জন্য নিজেই আপনি দায়ী, আপনার বোঝা কেউ বহন করবে লা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। আল্লাহু আকবার। একটু বিবেক লাগান। জীবনটাকে পরিচালনা করতে গিয়ে কোরআন বাদ দিয়ে আপনি সুদের পক্ষে দৌড়াচ্ছেন, ঘুষের পক্ষে দৌড়াচ্ছেন, মানুষকে জুলুম করতেছেন, কত অন্যায় অপরাধ করছেন। এই কৃতকর্মের জন্য কেউ কিন্তু আপনার ভার বহন করবে না। আপনার কৃতকর্মের জন্য আপনি নিজেই দায়ী। এখন আপনি কি মনে করতেছেন? এখন এই মুহূর্তে একটু বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার যে প্রাণের স্ত্রী তাকে ডেকে বলেন, ও আমার প্রাণের স্ত্রী। সন্তানকে ডেকে বলেন, ও আমার সন্তান, আমি তো তোমাদেরকে ভালো রাখবার জন্য কত পথ অবলম্বন করে 5 থেকে 50 টাকা আয় করি। ও বাবা, ও মা, ও আমার স্ত্রী, তোমরা একটা বিষয় আমাকে জবাব দাও, আমি যদি কবর জগতে গিয়ে ধরা খেয়ে যাই, আখিরাত জগতে গিয়ে আমি যদি ধরা খেয়ে যাই, উত্তর দাও। আমার সভাপতি গিয়ে যদি আজকে বাড়িতে গিয়ে তার গিন্নিকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমার একটা গুনার ভার একটু তুমি নিও, বলেন তো কেউ সেই গুনার ভার নেবে নাকি? তাহলে কোন কারণে গুনাহ করতেছেন আপনি? প্রত্যেকটা ব্যক্তি নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়ী। আপনি নামাজ পড়লেন না, আপনার স্ত্রী আপনার দায় নেবে না, বরঞ্চ আপনার সন্তান সে যদি নামাজ না পড়ে, সে যদি গুনাহ করে, সে দায় আপনাকে দেবে, কারণ আপনি তাকে দাওয়াত দেন নাই। আপনি নেতা হয়েছেন, আপনি নেতা হয়েছেন, নেতা হয়ে আপনার কর্মীকে নামাজের জন্য ডাকেন নাই,
তার হাতে কোরআন তুলে দেন না। তিনি অর্ডার দিয়েছেন, ধরো রে, মারো রে, শেষ করো রে, যা লাগে আমি দেব। সেটা নাই। আপনার এই কর্মীরা, আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বিশ্বাস না হলে রবের কোরআন খোলেন, 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন। আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. বিকেলে আজকে আমার গিন্নির সাথে আমি টেলিফোনে কথা বললাম, কিছু কেনাকাটার ব্যাপারে কথা হলো। হঠাৎ করে চিন্তা আসলে, একটু পরে আমি চুপ হয়েছিলাম গাড়িতে। চিন্তা করলাম, এই সন্তান, এই স্ত্রী, এরা তো আমার বিপরীতে দাঁড়াবে। কথা বলে না কেন? এমন যদি হয় আমার ভাই তিনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ না করুন এমন না হোক, সরাসরি জান্নাতে যাক, দোয়া করি। সন্তানদেরকে যদি নামাজের কথা না বলে, হারামের পথকে বাদ দিয়ে হালালের পথের জন্য না বলে, এই সন্তান আল্লাহর কাছে মামলা দেবে। রব্বানা, আল্লাহর কাছে মামলা দিবে। রব্বানা, আল্লাহ তাআলার কাছে সন্তান আপনার কর্মী, আপনার নেতার বিরুদ্ধে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে, আপনার নেতা আপনার বিরুদ্ধে, আপনার কর্মী আপনার বিরুদ্ধে মামলা দেবে। কি দেবে বলেন, বলেন কি দিবে? আল্লাহর কাছে মামলা দিবে। মালিক রব্বানা, আমি কোরআনের আরবি ইবারত দিয়ে বলছি। আল্লাহ বলছেন, রব্বানা أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. মামলা দিবে মালিক ও রব, আরিনা আল্লাযীনা আদাল্লানা। আল্লাহ, আজকে আমরা জাহান্নামে যাচ্ছি আমার নেতার কারণে, আমার বাবার কারণে, আমার মায়ের কারণে, আমার শিক্ষকের কারণে। তারা আমাকে ভালো পথে চালালো না, আমাকে নামাজের কথা বললো না। আমি হারাম ইনকাম করেছি, আমি দাড়ি কেটেছি, আমি অবৈধ পথে চলেছি। আমাকে অবৈধ পথ থেকে আমাকে আমার নেতা আমাকে বাঁচালো না, আমার বাবা আমাকে বাঁচালো না, আমাকে দাওয়াত দিল না। আল্লাহ, তোমার কাছে মামলা দিলাম, ওদেরকে আমার কাছে আনো। আমি জাহান্নামে যাব না, তারা আসার আগ পর্যন্ত ওই নেতাকে, ওই বাবাকে আমার কাছে আনো। আমার বাবা, আমি নামাজ পড়ি না, আমাকে বললো না যদি নামাজ পড়, তুই সত্য পথে চল, কোরআনের পক্ষে চল। আল্লাহ, ওদেরকে আমার কাছে আনো, পায়ের নিচে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে মালিক, আমার পায়ের নিচে রেখে, ওদেরকে পায়ের নিচে রেখে এরপরে জাহান্নামে যাব। আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে বলছি না, থেমে যান। সন্তান আছে, এই সন্তান আপনাকে আরো দায়ী বানাবে। আপনার নেতা দায়ী হয়ে যাবে কর্মীর মাধ্যমে। তাহলে নেতা যদি হন, নিষেধ নাই, বাবা হওয়াতে তো নিষেধই নাই। আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে জীবনটাকে পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মালিক বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন।
জন্য দায়ী হবে। আমার কৃতকর্মের জন্য আমার সভাপতি দায়ী নয়, আমার কৃতকর্মের জন্য প্রধান অতিথি দায়ী নয়, আমার কৃতকর্মের জন্য আমার ভাই দায়ী নয়, আপনার কৃতকর্মের জন্য আপনার চাচাতো ভাই দায়ী নয়, আপনার কৃতকর্মের জন্য আপনাকে দায়ী নিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, আমার একটা গুনার দায় আমার সন্তান নেবে না, আমার প্রধান অতিথির একটা গুনার দায় তার একটা সন্তান একটা কর্মী নেবে না, আমার সভাপতি আজকে এখানে সভাপতিত্ব করছেন তার একটা গুনাহের দায়ভার তার একজন কর্মী হবে। চর্চার কৃতকর্মের জন্য তার নিজেকেই নিতে হবে, ঠিক কিনা? কার কথা? ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী লোক বাদে। কারণ যারা ডানপন্থী তারা কোন নেতার কথায় চলে না, তারা চলে কি দিয়ে? তারা চলে কি দিয়ে? ডানপন্থীরা মন চাহে জিন্দেগি করে না, রব চাহে জিন্দেগি করে। এবার জান্নাতে কিছু লোক একে অপরের সাথে আলাপ আলোচনা করছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতের মধ্যে একে অপরের সাথে আলাপ আলোচনা করছে, কথোপকথন করছে। ইয়াতাসাআলুন, একে অপরের, যেমন এইভাবে করে আমরা কথা বলি না, জান্নাতের ভিতরে কথোপকথন হচ্ছে কাদের কি নিয়ে? আনিল মুজরিমিন, জাহান্নামে যারা গিয়েছে, অপরাধী যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, মিথ্যাবাদী যারা, কোরআন বিরোধী যারা, তাদের বিরুদ্ধে কথা চলছে, আলাপ আলোচনা চলছে। প্রশ্ন করছি, মা সালাকাকুম ফি সাকার, এই অপরাধীরা, এই তোরা জাহান্নামে কেন গিয়েছিস? তোদের অপরাধ কি? কেন তোরা জাহান্নামে গিয়েছিস? বল। চারটা উত্তর থাকে। কয়টা উত্তর? মুখস্থ করে যাওয়া যাবে? এটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আমি দেখছি আপনারা চাতক পাখির ন্যায় খুব সুন্দরভাবে কোরআনের আলোচনা গ্রহণ করছেন। আমি দোয়া করছি, মালিক তুমি এখানে আজকে এই জান্নাতের বাগানে যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হোক, আমরা যত বড় নাফরমান হই, যারা এখানে আছি আমাদের জীবনের গুনাহ খাতগুলো মাফ করে ডানপন্থী বানিয়ে ডানের পক্ষের মানুষ হিসাবে কবুল করে আমাদের সকলকে পরিবার সহ জান্নাতের জন্য কবুল করে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভিতরে ওই লোকগুলো যখন অপরাধীদেরকে নিয়ে আলাপ আলোচনা করবে, প্রশ্ন করবে, কিরে তোরা সাকরে কেন? আরে একই এলাকায় তো ছিলাম, আরে একই মাহফিলে ছিলাম, হয়তো তুই নিচে ছিলি, না হয় আমি উপরে, না হয় আমি নিচে তুই উপরে, ঠিক না? তুই কেন জাহান্নামে? তোর তো আমার মতো জান্নাতে আসার কথা ছিল। তারা এই প্রশ্ন করবার পরে উত্তর দিবে চারটা। কয়টা? আরো জোরে। চারটা প্রশ্নের এক নাম্বার আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। উত্তরে বলবে আল্লাহ, ক্বালু অর্থ কি? তারা বলবে, তারা বলবে, ক্বালু তারা বলবে, এটার ফাইল হচ্ছে আসহাবু জাহান্নাম। জাহান্নাম কয়টা? এই ভুলটা নিরসন করতে হবে আমাদের। জাহান্নাম একটা। জাহান্নাম কয়টা? তার দরজা হচ্ছে 7টা। কথা কি মনে থাকবে? জাহান্নাম কয়টা? আবারও কয়েকজন 7টা বলতেছেন। জাহান্নাম কয়টা? দরজা কয়টা? আমার কথা নাকি? কে বলেছেন? হুজুর, লাহা সাবআতু আবওয়াব, লাহা সাবআতু আবওয়াব। আমার জোরে কথা, কার কথা? লাহা সাবআতু আবওয়াব, তার রয়েছে সাবআ। সাবআ মানে কি? 7। আবওয়াব, বাব মানে হচ্ছে দরজা, আবওয়াব মানে হচ্ছে ডোরস, মানে 7 ডোরস। তাদের
60টি কি আছে? হুজুর এটা আবার কেমন করে বললেন, একটু অন্যরকম হলো না? এটা আপনি অন্যরকম বলেছেন, এটা তো আমার দোষ না, কোরআন থেকে কেন পড়লেন না? ঠিক কিনা? জাহান্নাম কয়টা দরজা? কেমন করে একটা উদাহরণ দেই। এখানে আপনাদের যেই কি যেন এটার নাম জহিরপুর নাকি, জহিরপুরের দাখিল মাদ্রাসায় ক্লাস আছে কয়টা? 5টা। দাখিল সেক্টরে 5টা। ইবতিদা যেটা আল ইবতিদা এর মানে হচ্ছে প্রাইমারি নাকি প্রাথমিক। দাখিল এটার 6টা জামাত, السادس السابع الثامن التاسع العاشر। এই 5টা ক্লাস। মাদ্রাসা কয়টা? বলেন বলেন, মাদ্রাসা কয়টা? ক্লাস কয়টা? 5টা ক্লাসের দরজা কয়টা? একটা। আপনি যেই ক্লাসে পড়বেন, আমার প্রধান অতিথি উনি যদি 10-এ পড়ে, উনি 10-এর দরজা দিয়ে যাবে। আমি যদি 8-এ পড়ি, আমি 8-এর দরজা দিয়ে যাব। সভাপতি যদি 9-এ পড়ে, উনি 9-এর দরজা দিয়ে যাবে। মাদ্রাসা কয়টা? সবাই আমরা কোন মাদ্রাসার ছাত্র? বলেন বলেন। যে যেই দরজা দিয়ে যাবার যোগ্যতা অর্জন করেছে, সে সেই যোগ্যতা দিয়ে সেই দরজায় যাবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, সাকর নামক জায়গায় কারা গিয়েছিস? উত্তর আসবে কয়টা? কয়টা? নাম্বার 1, قالوا لم نك من المصلين। قالوا তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আয় হায়, আযান যখন দিত তোদেরকে দেখতাম তোরা নামাজে যাইতি, আর আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না, তাই আজকে আমরা সাকরে এসেছি। একটু জবান খুলে উত্তর দেন তো, যদি বলে আমরা নামাজ পড়ি নাই তাই জাহান্নামে, এরা কি কাফের নাকি মুসলমান? কাফেররা কি বলবে আমরা নামাজ পড়ি নাই? কথা বলেন না কেন? কাফেররা কি বলবে আমরা নামাজ পড়তাম না এই জন্য? কারা বলবে এটা? হায় মুসলমান, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের পথে আসো। আর আপনি নামাজে না এসে আপনি ঘুমিয়ে আছেন, নামাজে না এসে আপনি আনন্দ উল্লাস করছেন, নামাজে না এসে আপনি স্লোগান দিচ্ছেন, নামাজে না এসে আপনি ভাষণ দিতেছেন। এমন কিছু লোক আমরা আছি না নাই? তোমাকে বলছি যুবক, যে নেতা তোমাকে নামাজ শেখাবে না, যে বাবা তোমাকে নামাজ শেখাবে না, যে ভাই তোমাকে নামাজে ডাকবে না, যে বন্ধু তোমাকে নামাজে ডাকবে না, যে বন্ধু তোমাকে নামাজে না নিয়ে গল্প গুজব করবে, খেলাধুলা করবে, মনে করবা ওইগুলো টাটকা শয়তানের খালাতো ভাই। ঠিক কিনা? ওই বন্ধু বন্ধু হতে পারে না যেই বন্ধু নামাজ না পড়ে তোমাকে জনমের মতো অন্যায়মূলক গল্পগুজব দিয়ে সময় নষ্ট করছে। কি করে তোমার বন্ধু হয়? আমি তোমাদেরকে বলছি, যেই ব্যক্তি নামাজি না ওর সাথে কোনো বন্ধুত্ব থাকবে না, কারণ যেই ব্যক্তি আল্লাহর সাথে গাদ্দারি করতে পারে ওই লোকটা আল্লাহর জমিনে তোমার সাথে গাদ্দারি তার চেয়ে বেশি করে। নামাজি ব্যতীত কোনো মানুষ বন্ধু বানাবে না। নামাজি ব্যতীত কোনো মানুষকে কোনো দায়িত্বে রাখবা না। সে তোমার ঘরের দরজার দায়িত্ব বলো, সভাপতি বলো, সেক্রেটারি বলো। আজকে দেখা যায় মসজিদের সভাপতি, অথচ সারা সপ্তাহে শুকুরানি মুসল্লি ছাড়া এর আর কোনো সাজদা মসজিদে পড়ে না। কি কথা, সত্য না মিথ্যা? শুকুরানি, শুকুরানি বলি, নামাজ পড়ে না, অথচ মসজিদের সেক্রেটারি আছে না নাই?
যারা নামাজ পড়ে না, যারা নামাজই না, এই লোকগুলো যারা কোরআন বোঝে না, এরা যদি মসজিদের সভাপতি হয়, এরা যদি মাদ্রাসার সভাপতি হয়, এরা যদি তাফসীরের সভাপতি হয়, এরা কোরআন কি বুঝবে? এরা তো কোরআনের কথা শুনে বলবে বন্ধ করো এটা। এরাই তো মুসলমান হয়ে মুনাফিক হয়ে যাচ্ছে। ঠিক কি না? না, ঠিক আছে, আল্লাহ আপনাকে সুযোগ করেছে, আপনি আলহাজ হয়েছে, আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আপনি মসজিদের খাদেম হয়েছেন, ভালো হয়ে যান, নামাজে আসেন। না, আজ থেকে নামাজ বাদ দেওয়া যাবে? আচ্ছা আসেন, তাহলে এই নামাজ না পড়লে যাবে কোথায়? কারা এরা? কাফেররা। আমি বলেছিলাম মুসলিম হয়ে কারা কোথায় যাবে? কয় প্রকার, তার মধ্যে 1 নাম্বার। এখন আসেন, নামাজ পড়েছে এরপরেও জাহান্নামে যাবে, এমন কিছু আছে না? নাই। 10 কারণে নামাজ কবুল হয় না, একটু বলার দরকার আছে না? 10টা কারণে কি কবুল হয় না? নামাজ পড়বে তারপরে নামাজ কবুল হবে না, এরকম 10টা কারণ আছে। তাফসীরে এসেছে। আমি চিন্তা করি যে তাফসীর মাহফিল বন্ধ করে কেন? তাফসীর মাহফিল বন্ধ করার চিন্তা আসে কেন? পরে চিন্তা করে দেখলাম ওরা তো বোঝে না, ওরা তো গাধা, কিন্তু ওদের বড় যারা, এরা কোরআন অনেক পড়ে, এরা কোরআন অনেক বোঝে, বুঝিয়া দেখে যে এই তাফসীর মাহফিলে যেইভাবে কোরআনের কথাগুলো বিশ্লেষণ করে, এটা যদি জনগণ জানে তাহলে আমাদের পিঠের চামড়া একটাও থাকবে না। এবার আসেন কেমনে দেখেন না, এই বক্তব্য দিলে তো তাফসীর বন্ধ হওয়ার কথা। কি কথা? কয় কারণে নামাজ কবুল হয় না? নাম্বার 1, বিনা কারণে যে ব্যক্তি জামাতে নামাজ বাদ দেয়। তাফসীর থেকে পড়েছে, এটা তো সরাসরি কোরআনে নাই, সরাসরি কোরআনে না, সরাসরি আরো অনেক কথা আছে, একেবারে নাই তা না। ওয়ারকাউ মা'র রাকিঈন, সালাত পড়তে হবে যারা রুকু করে তাদের সাথে। তাফসীরে হাদিস তাফসীর মিলিয়ে হাদিস শুনেন। আবু জাহেল, এটার নাম কি ছিল? এই লোকটা বলেছে লা তাসমাউ লিহাযাল কোরআন, সব চলবে, কোরআন চলতে দেয়া হবে না। কারণ এই গদ্দপটা জানতো যে কোরআন বললে আমাদের সব মাতব্বরি শেষ। যাও আমার ভাইরা, আল্লাহ তাআলা নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে, এরপরে 1 নম্বরে ওর নামাজ আল্লাহর দরবারে যাবে না। যে ব্যক্তি বিনা কারণে নামাজের জামাত বাদ দেয়, এমন লোক আমাদের ভিতরে আছে নাকি নাই? আপনি নিজেকে মিলান, আজকে ফজরের নামাজ পড়েনও নাই এরকম অনেক আছেন। ফজরের নামাজ পড়ি নাই, আজকে এখানে অনেক আছে। হুজুর কেমনে বুঝলেন? আপনি কি আবার গায়েব জানেন নাকি? না, বর্তমানে আমি যদি এখানকার ইমামকে জিজ্ঞেস করি, ভাই আপনার মসজিদে আজকে ফজরের ওয়াক্তে কয় কাতার হয়েছে, তাহলে বিনা কারণে মসজিদে কাতার আছে 20টা, জুমার নামাজে 20টা কেন, আরো 20 লাইন, আরো 20 লাইন চট বেছানো লাগে, আর ফজরের ওয়াক্তে 2 কাতার ভরে না। এদের মতো কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না। আমি সূরা তাহা পড়তেছিলাম, আল্লাহ তাআলা বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। হে রাসূল, এই কোরআনটা তো আমি আপনাকে দুর্ভোগ পাওয়ার জন্য নাজিল করি নাই, আপনি মার খাবেন এর জন্য নাজিল করি নাই। আমি চিন্তা করলাম তারা মার খায় কেন? আমি দেখলাম কোরআন আমাদের, আল্লাহ আমাদের, রাসূল আমাদের, গোটা পৃথিবী ছিল আমাদের। এরপরেও কোরআনের আমল থেকে দূরে সরে আছি বলে, নামাজ থেকে দূরে সরে আছি বলে আজকে আমাদের এরকম 12টা বেজে গেছে।